জীবনে আর্থিক উন্নতি পেতে গেলে আপনি ব্যবসা করুন, আপনি চাকরি করুন, আপনি পুরুষ হন, আপনি মহিলা হন, একটা এবং একমাত্র সূত্র, আপনাকে কর্ম করতে হবে। বাড়িতে কর্পূর জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে, তিল পুড়িয়ে, তিল দান করে আপনার আর্থিক উন্নতি হবে না। আর্থিক উন্নতির জন্য আপনাকে কর্ম করতে হবে এবং সেই কর্মটা যেন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ওয়াইজ হয়ে থাকে। মানে আপনার কুণ্ডলিতে আছে, আপনি যদি লিকুইড প্রোডাক্টের ব্যবসা করেন আপনার উন্নতি হবে, আপনি করলেন কাপড়ের ব্যবসা, উন্নতি কি হবে? হবে না। সুতরাং মোদ্দা কথা, কর্ম করলেই উন্নতি হবে, এছাড়া কোনো কিছু করলে উন্নতি হবে না। হাতে 10টা পাথর পড়লে উন্নতি হবে না, 10টা কবচ পড়লে উন্নতি হবে না, তারাপীঠে গিয়ে হোমযজ্ঞ করলে উন্নতি হবে না, ভগবানের পুজো করলে উন্নতি হবে না। উন্নতিটা কর্মে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বারবার বলেছেন, আমি কারো কর্মে হাত দিই না। আপনি ভালো কর্ম করবেন, সঠিক কর্ম করবেন, আপনি কর্মের ফল পাবেনই, আপনি পাবেন। কখন অ্যাস্ট্রোলজার দেখাবো? আমি প্রচণ্ড এফর্ট দিচ্ছি চাকরির জন্য, ব্যবসার জন্য, হচ্ছে না। ডে বাই ডে ব্যবসা খারাপ হচ্ছে, বা আমার চাকরিতে প্রমোশন হচ্ছে না, বা চাকরিতে অশান্তি হচ্ছে, বা আমি চাকরি পাচ্ছি না, কাছে গিয়ে আটকে যাচ্ছি, বারংবার সময় নষ্ট হচ্ছে, মানসিক অবসাদ তৈরি হচ্ছে, তখন ভালো অ্যাস্ট্রোলজার দেখালে এবং অ্যাস্ট্রোলজার যদি ভালো হয়, সঠিক প্রতিকার প্রতিবিধান করা হয়, আপনার কর্মের জায়গাটা মজবুত হবে। এর বাইরে কোনো সূত্র নেই কর্মে উন্নতির জন্য, অর্থ প্রাপ্তির জন্য। কথাটা মাথায় রাখবেন। ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে লোকের ভ্রান্ত কথা শুনে মিসগাইড হবেন না দয়া করে। বাড়িতে কর্পূর জ্বালানো, বা তিল তেল দান করানো, বা শুক্ল লঙ্কা পোড়ানো, বা হাতে ব্রেসলেট পরানো, বা থাম আঙ্গুলে কোনো রিং পরলে অর্থপ্রাপ্তি ঘটে না। মাথায় রাখবেন। নমস্কার।